আমাদের নবী দুনিয়াতে আসার আগে আর একটা নবী এসেছিল, যেই নবীর নাম হলো ঈসা আলাইসাল্লাম। নাম শোনেননি আপনারা? উনি কিন্তু এখনো মরে নাই। ঈসা আলাইসাল্লাম কিন্তু এখনো মৃত্যুবরণ করে নাই। আল্লাহ তাকে চতুর্থ আসমানে রাইখা দিছে। কোন আসমানে? ঈসা আলাইসাল্লামকে আল্লাহ যখন দুনিয়া থেকে চতুর্থ আসমানে নিয়ে যায়, ওই সময় ঈসা আলাইসাল্লাম বললেন, আল্লাহ, দুনিয়াতে মানুষ যায় মরার জন্যে, কিন্তু আমার যে মৃত্যু হলো না, এ কথার দ্বারা আপনারা কি বুঝলেন? দুনিয়াতে আমরা এসেছি বাঁচার জন্যে না মরার জন্যে? এ কথাটা জবান খুলে জোরে কন, বাঁচার জন্যেই না মরার জন্যে? তো মরার জন্যে এসে এত মশান মারতেছেন কেন? মরার জন্য যদি এসে থাকি তাহলে মেলাত কেন ঘুরবো, রাস্তাত কেন ঘুরবো? এই কথাটা স্বীকার সবাই করে। দুনিয়াতে কেউ থাকার জন্য আসে নাই, এখানে সবাই আমরা এসেছি মরার জন্য। ধরে কান কিসের জন্য? ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, দুনিয়াতে মানুষ যায় মরার জন্য, কিন্তু আমার যে মৃত্যু হলো না, আল্লাহ বলে, ঈসা, তোমারও মৃত্যু হবে। ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আমার মৃত্যু কি চতুর্থ আসমানে হবে? আল্লাহ বললেন, তোমার মৃত্যু দুনিয়াতে হবে। ঈসা আলাইহিস সালাম বললেন, কবে নবী করে আবার দুনিয়াতে প্রেরণ করবেন? আল্লাহ বললেন, নবী করে আর প্রেরণ করব না, তোমাকে বিশ্ব নবীর উম্মত করে দুনিয়াতে প্রেরণ করব। যেই কসে বিশ্ব নবীর উম্মত, সাথে সাথে ঈসা আলাইহিস সালাম এক নিয়তে 4 রাকাত নামাজ আদায় করছে। কয় রাকাত? তা আল্লাহ বলেন, ঈসা, বিশ্বনবীর উম্মত হয়ে দুনিয়াতে যাওয়ার কথা শুনে তুমি 4 রাকাত নামাজ আদায় করলে কেন? ঈসা বলতেছে, আল্লাহ, জানার পরেও যখন আপনি জানবার চান। ঈসা আলাইহিস সালাম কেন নামাজ পড়ছে আল্লাহ জানে না? জানার পরেও যখন জানতে চান তাহলে শোনেন, আমাকে নবী করে দুনিয়াতে পাঠাইছিলেন, আমি তেমন খুশি হতে পারি নাই, কিন্তু বিশ্ব নবীর উম্মত করে দুনিয়াতে প্রেরণ করবেন, এই খুশিতে শুকরিয়া তান 4 রাকাত নামাজ আদায় করেছি। তার মানে কি বুঝলেন? নবী না হয়ে দুনিয়ার, সবাই বলেন, না হয়ে ফেরেশতা আল্লাহর হয়েছি উম্মত আপনার, তার তরে শুকুর। এই যে তাল ও তাল মিলে দিলেন, তার স্তরে শুকুর 1000 বার। যখন এই গজল গাছে তখন 1000-এর দাম ছিল, এখন 1000-এর কোনো খাওয়া আছে? যখন আছে, তাহলে এখনো 1000 বলতেছেন। আবার কয় লাখো বার, লাখের উপর হিসাব নাই। তার তরে শুকুর কোটি বার, আলহামদুলিল্লাহ। এখন আসেন, আল্লাহ যেই কোরআন থেকে আমাদেরকে হেদায়েত দিবেন, যেই কোরআনে আল্লাহ বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ, এই কিতাব পাইকারি হারে সবাইকে হেদায়েত দিবে না, কেবলমাত্র মুত্তাকি বান্দা বান্দি যারা আল্লাহর কোরআন থেকে হেদায়েত পাবে তারা। সবাই পাবে? সবাই পাবে না। আমাদের বাংলাদেশে অনেক মুসলমান আছে, এখন পর্যন্ত তারা এই কোরআনটা হাত দিয়া পর্যন্ত ধরে নাই। এমন মুসলমান আছে কোরআনটা হাত দিয়ে ধরেইনি। ওরা এসে আমাদের কানে কানে কয়, হুজুর, ওয়াজ করবেন কিন্তু রাজনীতি দান করেন না। কি কথা রে ভাই! এখন পর্যন্ত এই কোরআন শরীফ হাত দিয়ে ধরেইনি। এই কোরআন যে কি এটা ওরা জানি না, আর ওরা এসে হুজুরক বলতেছে, হুজুর, রাজনীতি দান করেন না। আপনার বলেন তো, রুগী হয়ে ডাক্তারকে যদি যায় বলে, ডাক্তার সাহেব আমাকে প্যারাসিটামল দেন,
তো ডাক্তার বলতে তোমার কি অসুখ ভাই? এই মিয়া প্যারাসিটামল দিবেন করছে, আমার অসুখের খবর কি? এখন আপনারা বলেন তো, ডাক্তারই রুগীর রোগের কথা শুনে ওষুধ দিবি, কিন্তু রুগী ডাক্তারের কাছে ওষুধ চাচ্ছে, এখন ডাক্তার কি করবে? লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। কোরআনের আলোচনার মধ্যে, তাফসিরের মধ্যে খালি নরম মানলে হবে না, গরমও দেওয়া লাগবে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ নবীর 23 বছর জীবনীতে মক্কার 13 বছর হলো নরম জীবন, মার খাওয়ার জীবন, আর মদিনার জীবন হচ্ছে গরম জীবন, মার দেওয়ার জীবন। জোরে কোন কথা ঠিক কিনা? আপনি জানেন হিজরত করার পরে নবী বাতিলের বিরুদ্ধে 27টা যুদ্ধে হকের পক্ষে সেনাপতিত্ব করছেন। তাইফত যায় কলেমার দাওয়াত দিয়ে পিটন খাচ্ছে রে, আর মদিনা যায় পিটন খাচ্ছে। এই জন্যে আমরা যদি মুসলমান হই, নবীর উম্মত হই, খালি একটা অংশ মানলে হবে না, পুরাপুরি মানতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, আল্লাহ ইমানদারকে লক্ষ্য করে বললেন, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ, আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, যদি আমি আল্লাহর কাছে কিছু পাবার চাও তাহলে দুইটার বিনিময়ে চাও, একটা হলো ধৈর্য আর একটা হলো নামাজ। সুবহানাল্লাহ বলো না? মানে এখানে অনেক আল্লাহর বান্দা বসে আছেন, আল্লাহর বান্দা বসে আছেন, এখন পর্যন্ত এশার নামাজই পড়েনি। আল্লাহর বান্দা, আপনারা বলেন তো, যারা নামাজ না পড়ে এরা আল্লাহর বান্দা? আল্লাহ রাসূল বলেছেন, বাইনাল আবদি অল কুফরি তরকুস সালাত, বান্দা আর কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যারা নামাজ পড়বে তারা হলো আল্লাহর বান্দা, আর যারা নামাজ পড়বে না এরা হলো কাফের। এখন যারা যারা নামাজ পড়েনি এরা কি? আস্তে আস্তে কন কেন? আপনার কি নবীর কথার সাথে দ্বিমত না একমত? একমত যদি না হন, নবীর সুপারিশ পাবেন? আল্লাহ নবীর সুপারিশ ছাড়া কোনো নবীরাও পর্যন্ত জান্নাতের দরজা দেখবি না, আর হামাকেরও তো থুতিই নাই। চিন্তা করছেন? তাহলে নবীর হাদিসের সাথে আপনারা একমত না দ্বিমত? যারা ঈশান নামাজ আদায় করেছে তারা হলো বান্দা। জোরে বলেন, তারা কি? আর যারা পড়ে নাই তারা কি? আরো জোরে, জোরসে বলেন। মসজিদের উন্নয়ন বলতে আপনারা কি বুঝতেছেন? মসজিদের উন্নয়ন মানে বিশাল ছাদ দিয়া বিশাল মসজিদ করা, আর মুয়াজ্জিন একলাই আজান দিয়ে নামাজ পড়া, এইটাই হলো মসজিদের উন্নয়ন। কি তাহলে? নামাজি বাড়াবার গেলে বজরশিদের ওয়াজ দিয়ে নামাজ বাড়ানো যাবে না, নামাজি বাড়াবার গেলে নামাজ কায়েমের আন্দোলন করা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? খালি কোরআনের মঞ্চে কোরআন রাখলে হবে না, এই কোরআন জায়গা মতো নিয়ে যাওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? এটি কোরআন এই জন্য আল্লাহ বলতেছেন, আমি আল্লাহর কাছে যদি কিছু পাবার চাও তাহলে ধৈর্য আর নামাজ। 1 নম্বর হলো ধৈর্য, 2 নম্বর নামাজ। এই দুইটার বিনিময়ে আল্লাহর কাছে পাওয়া যাবে। এখন আপনারা বলেন তো, নামাজের সাথে আল্লাহ ধৈর্যের কথা কেন বললেন? আমাদের সব কাজে ধৈর্য আছে, খালি একটা কাজই ধৈর্য কম, তার নাম হলো নামাজ। যারা আমরা নামাজ, এই মাইকের সামনে এত বেশি দিয়েছে কে বাবা? খালি কামত বাড়ি খাই। আমার কথা কি আপনার শুনবার ঠিক মতো পাচ্ছেন? এই কথা কোন পাচ্ছেন? কারা কারা পাচ্ছেন না হাত তোলেন। সবাই পাচ্ছেন।
কারণ আগামী 12ই ফেব্রুয়ারি ভোট হবে, জোরে কোন কথা ঠিক কিনা? এখন এমন ওয়াজ করা লাগবে, কথা কি শোনেন, কি প্রশাসনের থেকে নির্দেশনা দেওয়া আছে, ডাইরেক্ট কোনো কথা বলা যাবে না, অ্যাঙ্গেলে মার দেওয়া লাগবে, জোরে কোন কথা ঠিক কিনা? অ্যাঙ্গেলে। আমি আবার হাসিনার সময় অ্যাঙ্গেলে মারা আমার অভ্যাস হয়ে গেছে, বুঝেছেন? হ্যাঁ, অ্যাঙ্গেল বোঝেন মানে এই দিকে সোজা না দিয়ে একটু বেঁকা করে, কিন্তু আসল ঠিক থাকবি, একটু সোজা না হয়ে বেঁকা হবে, এই আপনারা বুঝে নেবেন। সব জায়গায় ধৈর্য আছে, আলু লাগানোর ধৈর্য আছে, আলু বান্ধার ধৈর্য আছে, ধান লাগানোর ধৈর্য আছে, ব্যবসা করার ধৈর্য আছে, কিন্তু এক মসজিদের মধ্যে গেলেই ধৈর্য নেই। খালি বারবার ঘড়ি দেখে, খালি বারবার ঘড়ি দেখে। এখানে ধৈর্যর কথা কেন বললেন? আল্লাহ রাসূল মেরাজ করে সে সমস্ত সাহাবীদের সামনে উচ্চারণ করলেন, আসসালাতু মেরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের মেরাজ। আর আল্লাহ বলতেছেন অসজুদ অক্তারিফ, সেজদা হচ্ছে আল্লাহর নিকটে পৌঁছে দেওয়া। খুব খেয়াল করবেন, আমরা তো নামাজ পড়ি, সেজদার মধ্যে কি বোঝেন আপনারা? এক জগ পানির মধ্যে এক মুষ্টি চিনি ঘন্টন মারলে ওই পানির মধ্যে চিনি যেমন বিলীন হইয়া যায়, শত চেষ্টা করলেও ওই পানি থেকে চিনি যেমন আলাদা করা যায় না। আল্লাহর কোনো বান্দা যদি আল্লাহকে এমন সেজদা দেয়, গোটা দুনিয়া তার কাছ থেকে নিয়ে যাওয়া যাবে, কিন্তু একটা ওয়াক্ত নামাজ তার কাছ থেকে নেওয়া যাবে না। কারণ আল্লাহ কোরআনে বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নামাজটা হলো আসরের নামাজ। জোরে বলেন, কোন নামাজ? আসরের নামাজ আমরা কার কাছ থেকে পাচ্ছি জানেন? লাইলাতুল মেরাজে যখন আল্লাহ নবীকে আসরের 4 রাকাত ফরজ দেয়, দেওয়ার পরে বলতেছে, ওগো নবী, এই আসরের 4 রাকাত নামাজ পড়লে আমি আপনার উম্মতের উপরে কেমন খুশি হব আপনি জানেন? তা আল্লাহ রাসূল বলল, আল্লাহ আপনি না বললে আমি জানবো কেমনে? আল্লাহ বললেন, তাহলে শুনেন, আপনার উপর যেই কিতাব নাজিল করেছি ওই কিতাবের মধ্যে সবচাইতে বেশিবার যেই নবীকে নিয়ে আলোচনা করেছি, এই নবীর নাম হলো মূসা কালিমুল্লাহ। এই কোরআনের মধ্যে সবচাইতে যেই নবীকে আল্লাহ বেশি আলোচনা করছে সেই নবীর নাম কি? মূসা কালিমুল্লাহ। আল্লাহ রাসূলের হাদিসে আছে, সমস্ত নবীরা হলো বুদ্ধিমান। 1,24,000 নবী পয়গাম্বর, তারা সবাই হলো বুদ্ধিমান। আর 2 জন নবী হলেন চালাক। চালাক নবী হলো মাত্র 2 জন, আর সমস্ত নবীরা হলো বুদ্ধিমান। আল্লাহ রাসূল বলেছেন, আমিও বুদ্ধিমান, আদমও বুদ্ধিমান, ইউনুসও বুদ্ধিমান, ইয়াকুবও বুদ্ধিমান, নূহও বুদ্ধিমান। যত নবী দুনিয়াতে এসেছে সবাই হলো বুদ্ধিমান। আর চালাক নবী হলো 2 জন, একটা হলো মূসা আর একটা হলো সুলাইমান। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, চালাক আর বুদ্ধিমানের মধ্যে তফাৎ কি? আল্লাহ রাসূল বললেন, বুদ্ধিমানের ব্যাখ্যা হলো আল্লাহ যা কছে সাথে সাথেই মেনে নিছে। আল্লাহ যা কছে সাথে সাথেই মেনে নিছে। আর চালাকের ব্যাখ্যা হলো আল্লাহ যা কছে সাথে সাথে মানে নাই, আগে বলছে মানে লাভ কি, না মানলে ক্ষতি কি, আগে জানবার চাই। নবী সাহাবীদের বুঝানোর জন্য বলতেছে, আদম আলাইহিস সালামের জায়গায় যদি আল্লাহ মূসা নবীকে বলতো, ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন, মূসা ওই গাছের কাছে যাইও না, তাহলে মূসা বলতো, আল্লাহ যে গাছের কাছে যাওয়াই চলবি না, সেটা তুমি জান্নাতে থুইও না।
কথাটা বুঝলেন? যে গাছের কাছে যাওয়াই চলবে না সেটা ভালো জায়গা থুবে কেন? কিন্তু আদম নবী কোনো কথা বলছে? চালাক নবী হলেন দুইজন। ইমাম গাজ্জালি বলেছেন, যে সমস্ত বাচ্চারা সকালে মুখস্থ করে বিকালে ভুলে যায়, আবার বিকালে মুখস্থ করে সকালবেলা আর মনে নেই, ওই সমস্ত বাচ্চাদের ডান হাতে, এই আমার দিয়ে খেয়াল করবেন, এই ডান হাতে এই দুই চালাক নবীর নাম আরবিতে লিখে 21 দিন যদি বেঁধে দেওয়া যায়, তাহলে আল্লাহ তাআলা ওই দুইজন নবীর রুহানি শক্তির ওসিলায় আল্লাহ তার মাতার জেহানি শক্তি আবার ফিরাইয়া দেয়। কাক দেওয়া লাগবে? কোন হাতত? আরবি দিয়ে লেখা লাগবে, আর বাংলা দিয়ে লেখেন না। আপনারা কি মনে করছেন নবীরা মরছে? একটা নবী মরেনি ভাই, খালি জায়গা বদল করে বসে আছে রে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। মুসা নবীকে আল্লাহ চালাক নবী বলেছেন, মাঝে মধ্যে আল্লাহর সঙ্গে চালাকি করতেন। এক সময় মুসা নবী তুর পর্বতে গিয়ে দাঁড়ায় আছেন। আল্লাহ বলে, মুসা তোমার খবর কি? মুসা বলতেছে আলহামদুলিল্লাহ। মুসা বলতেছে আল্লাহ আপনার খবর কি? দেখছেন চালাক? মুসা বলতেছে, আল্লাহ বলতেছে মুসা তোমার খবর কি? মুসা কি বলতেছে? আলহামদুলিল্লাহ। মুসা বলতেছে আল্লাহ আপনার খবর কি? আল্লাহ বলতেছেন, মুসা আমি আল্লাহর খবর যদি জানবার চাও, ইজহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা। আমি আল্লাহর খবর যদি জানবার চাও তাহলে ফেরাউনের দরবারে যাও। আপনার বলেন তো, ফেরাউন গরিব মানুষ না বাদশা? তার মানে বোঝা গেল শুধু গরিবের দরজায় দরজায় গেলে হবে না, প্রয়োজনে বাদশার কাছেও যাওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? বাংলাদেশের বাদশাহী শুরু হয় সংসদ দিয়া। তার মানে শুধু মসজিদের মধ্যে গেলে হবে না, মাঝে মধ্যে সংসদের মধ্যেও যাওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ মুসাকে কি বলছে? আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও তাহলে মসজিদে যাও। একেবারে আমরের শিখে আরবি যারা বোঝেন, এজহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা। যাও ফেরাউনের দিকে যাও, ফেরাউনের রাজ দরবারে গিয়ে দেখো আমি আল্লাহ কেমন আছি। যাও। মুসা নবী আল্লাহ কেমন আছে জানার জন্য, আল্লাহর খবর জানার জন্য ফেরাউনের রাজ দরবারে গিয়ে দেখে ফেরাউন সিংহাসনে বসে জিকির করতেছে। কি জিকির? আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনার বলেন তো, এই জিকির জায়েজ না হারাম? যাই মুখ খুলবি না তাই এই জিকির পাটি নাকি? এই জিকির জায়েজ না হারাম? তাহলে যদি আমরা হালাল করবার চাই তাহলে কি বলা লাগবে? আমার দয়ার আল্লাহর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আল্লাহ আল্লাহ আল্লাহ। মুসা নবী ফেরাউনের দরবারে গিয়ে দেখে ফেরাউন জিকির করতেছে, আনা রব্বুকুমুল আলা, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সব চাইতে বড় আল্লাহ। মুসা কয়, কে রে? এখনই তোর পর্বতে যার সাথে কথা বলে আসলাম সেটা কে রে? আর এটা কে? মুসা নবী যখন হাত চুলকায়, কি চুলকায়? আপনার বলেন তো হাত চুলকানোর কারণ কি? যেই মুসা নবী সর দিয়ে আজরাইলের চোখের মনি উল্টায় দিছে, আপনার বলেন তো মুসা নবীর হাতের পাওয়ার আছে না নাই? আমাকে হাতের পাওয়ার কি? আল্লাহ 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 আল্লাহ, আমাকে হাতের পাওয়ার হলো আল্লাহ আল্লাহ। কি পাওয়ার রে? দুই হাত তুলে খালি কান্দা। এই দুই হাত তুলে খালি কান্দা নয়, 12 তারিখে এই দুই হাতও লাঠি লিয়ে থাকা লাগবে। জোরে কথা কর না, খালি কান্দলে হবি না রে।
এই হাত খালি কান্দার জন্য, মোনাজাতের জন্য না, এই হাত হলো বাতিলের বিরুদ্ধে লাঠি ধরার হাত। জোরে কথা কন না কথা কি মুসানবী কি চুলকাচ্ছে? হাত চুলকাচ্ছে। আল্লাহ বলতেছেন মুসা উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ মাউইযাতিল লিল হাসানা। রে মুসা, আমি আল্লাহ কেমন আছি দেখার জন্য তোমাকে ফেরাউনের দরবারে পাঠাইছি, মারামারি করার জন্য না। যদি বাতিলকে ডাউন করতে চাও তাহলে হকের এলান দাও। বাতিলকে যদি ডাউন করবার চাও, অন্ধকার যদি দূর করবার চাও, তাহলে আলো জ্বলাও। জোরে কোন কি জ্বলাও। অন্ধকারের মধ্যে এক লোক খালে দোয়া করতেছে, আল্লাহ অন্ধকার থেকে ব্যস্ত চাই, অন্ধকার থেকে ব্যস্ত। আর অন্ধকার ভালো লাগে না আল্লাহ, খুবই কান দিচ্ছে, অন্ধকার ভালো লাগতেছে না। ইতিমধ্যে এক লোক আসে লাইট জ্বলাছে, লাইট জ্বলাতে কে রে অন্ধকার কুটি গেল রে, এই অন্ধকার, এই পাগলা অন্ধকার বসে কান্দা লাভ নাই তো। অন্ধকারে লাইট জ্বলালে অন্ধকার এমনি দূর হয়ে যাবে, মোনাজাত লাগবি না, লাইট লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? আমাদের বাংলাদেশের জুলুমের অন্ধকার, মাস্তানের অন্ধকার, চাঁদাবাজের অন্ধকার, চোর ডাকাতের অন্ধকার, দিনার অন্ধকার, বেপরদার অন্ধকার দূর করতে গেলে আল্লাহর কোরআনের লাইট জ্বলাতে হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? কারা কারা রাজি? দুই হাত তুলে আমার আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর। আল্লাহ বলতেছে মুসা, ফেরাউন বাতিলের জিকির করতেছে, আনা রব্বুকুমুল আলা। এটা হক মার, হক জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। সঙ্গে সঙ্গে ফেরাউন সিয়ার ছাড়িয়া লাভ দিয়ে উঠছে। আপনারা বলেন তো হকের পাওয়ার আছে না নাই? এতক্ষণ ওই বলতেছে আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় আল্লাহ। তুই আল্লাহ বড়? তুই তো 42 সাল না 41 সাল পর্যন্ত থাকবার চাইছিল। হ্যাঁ, আর একটা হামান আছিল, ও যে দুইজন মাজা ধরে তুলে দে, আর একজন দুইজন হাত ধরে টেনে তোলে। ওই তেজত যাইয়া ভাই এতই শক্তি, কয় খেলা হবি রে পাগলা, তুই লিজে লিজে তেজত উঠে পারিস না, আর তুই খেলবার চাস? খেলবার গেলে মাজাত বল থাকা লাগবি না। ধরে কর কথা ঠিক কিনা? ওটা হলো ফেরাউনের হামান, ওটার নাম হলো হামান। আর যেটা পলে গেছে ওর নাম হলো ফেরাউন, লেডি ফেরাউন। ধরে কন কি ফেরাউন? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আয়াতটা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। সঙ্গে সঙ্গে ফেরাউন সিয়ার থেকে লাফ ধরে বলতেছে, মুসা, হ্যাঁ মুসা, তোর আল্লাহর জিকির করবি, তোর আল্লাহর জাকাত যা। আমার রাজত্বের মধ্যে তোর আল্লাহর জিকির চলবি না। আচ্ছা, ফেরাউন যে কথাটা বলছে, তোর আল্লাহর জিকির করবি, তোর আল্লাহর জাকাত যা, আমার রাজত্বের মধ্যে তোর আল্লাহর জিকির চলবি না। সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম বলতেছে, বাঁটিয়া দে। এ ভাই মন খারাপ করে শুনতেছে না যে এই যে যুবক কি বলতেছে, বাঁটা দে। তোর কতটুকু, আল্লাহর কতটুকু, বাঁটা দে। আমরা বাঁটা দিইনি। এই যে দেখতেছেন না হুজুর, এরা আমার। এই সাইডে যা দেখতেছেন আমার ভাইয়ের, ওই সাইডে যা দেখতেছেন ওটাও আমার, ওই পিছন দিকে যা দেখতেছেন সব আমার বাচ্চা সব। তো সবই যদি তোমরা বাঁটা নিছে আল্লাহর, তখন কয় হুজুর আল্লাহরা দেখতে গেলে 2 মিনিট হাঁটা লাগবে। 2 মিনিট হাঁটা মসজিদের কাছে গিয়ে বলতে যে হুজুর এখানেও আল্লাহর কিছু ছিল না হুজুর,
আমার চাচা আল্লাহ 10 শতক দান করছে, আর আমরা টাকা পয়সা দিয়ে এই ঘর বানিয়ে দিছি। ফেরেশতারা বলতেছে, আল্লাহ এই দেশের নাম কি? যেই দেশে তোমার কোনো জায়গাই নাই, ওর চাচা জায়গা দিছে আর ওরা টাকা পয়সা দিয়ে তোমার ঘর বানিয়ে দিছে, এই দেশের নাম কি? আল্লাহ বলতেছে, ওই দেশই হলো ফেরাউনের দেশ, যেখানে কোরআনের ওয়াজ চলে কিন্তু কোরআনের রাষ্ট্র চলে না। জোরে কোন কথা ঠিক কি না? কি মনে করতেছেন 3 তলা 4 তলা 5 তলা বাড়ি বানাই, জীবনে কারো কাছে ভিক্ষা করা লাগে না, আর একটা মসজিদ বানাবার গেলে ভিক্ষা করা লাগে। জোরে কথা কন না কেন? কথা কন না কেন? কোরআন যদি সংসদে যায়, মসজিদ বানানোর জন্য জনগণের টাকা ভিক্ষা করা লাগবে না, সরকারের পক্ষ থেকে মসজিদ বানানো ফরজ হয়ে যাবে। কথা কন না কেন? তাহলে জাগা মতো এই মালটাকে নিয়ে যাওয়া লাগে, জাগা মতো তেজত থুয়া বক্তার ওয়াজ শুনতেছে। আমার চাইতে আল্লাহ নবীর ওয়াজের দাম বেশি না কম? কাম হয়নি মক্কাত, জাগা মতো গেছে। তারপরে একটু মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহ ডাক দেয়া বলে, মুসা ফেরাউনের সঙ্গে ঝগড়া করো না। মুসা বলতেছে, আল্লাহ তাহলে ঝগড়া যদি না করি আমি কি করব? আল্লাহ বললেন, দৌড় দাও। মুসা চমকা ওটা বলে, আল্লাহ দৌড়াবো কেন? বলে, এই দৌড়ানোর মধ্যেই কাম আছে। মুসা নবী যখন দৌড় দেয়, ফেরাউন অট্ট হাসি দিয়ে বলতেছে, মুসা আমার ভয়ে দৌড়াই, আমরাও ধাবড়াই। মুসা গোটা গ্রুপ লে সৈন্য সামন্ত নিয়ে, ফেরাউন গোটা গ্রুপ সৈন্য সামন্ত নিয়ে মুসা নবীর পিছনে দৌড়ানো শুরু করলেন। মুসা দৌড়ায় আর দৌড়ায়, এক সময় বলে, আল্লাহ আর কতদূর দৌড়াবো? আল্লাহ বলে, জাগা মতো যাও। জাগা মতো গেছে, সামনে সাগর দেখা যায়, 3 দিকে ফেরাউন লাঠির সৈন্য নিয়ে দাঁড়ায় গেছে। এখন ফেরাউন বলতেছে, মুসা তোমার তো আর যাওয়ার জায়গা নাই, কোন জায়গায় যাবা? আল্লাহ বলে, মুসা কোনো টেনশন করো না, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়াবাশশিরিল মুমিনিন। 3 দিকে ভারত আছে, একদিকে বঙ্গোপসাগর। বাংলাদেশের মুসলমান কোনো চিন্তা করো না। ওই ভারতের উগ্রমন্ত্রী বলতেছে, বাংলাদেশের টুপিওয়ালারা নাকি কোরআন সংসদে নিয়ে যাবার চায়, কিন্তু ওই হুজুররা তো জানে না, মৌলবাদীরা জানে না, আমরা ভারত যদি একবার বাংলাদেশকে ধরি, বাংলাদেশ পালানোর জায়গা পাবে না। আরে নিংটির বাচ্চা, জানিস না আমাদের সঙ্গে আমাদের আল্লাহ আছে? জোরে কোন আছে না নাই? মুসা বলতেছে, আল্লাহ আমি এখন কি করব? আল্লাহ বলে, লাঠি বাড়ি মারো। মুসা বলতেছে, হাজার হাজার লাঠির সামনে আমার একটা লাঠি কি হবে? আল্লাহ বলে, ওদের দিকে মারিস না, সাগরের দিকে মার। সাগরে মারার সঙ্গে সঙ্গে আল্লাহ 12 লাইন রাস্তা করে দিল। সবচাইতে বড় রাস্তার তলায় গিয়া মুসা নবী এক নিয়তে 4 রাকাত নামাজ আদায় করলেন। ওই 4 রাকাত নামাজ আল্লাহর এতই ভালো লাগলো, আল্লাহ বলে, নবী গো, ওই সাগরের তলদেশে রাস্তায় মুসা নবী যে 4 রাকাত নামাজ পড়েছে, আমি যত্ন করে রাইখা দিয়েছি। আজকে লাইলাতুল মেরাজে আপনার উম্মতের জন্য ওই নামাজটা আসরের নামাজ হিসাবে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা আসরের 4 রাকাত নামাজ যখন জামাতের সঙ্গে আদায় করবে, মুসা নবীর সমপরিমাণ সওয়াব তাদের আমল নামায় দিয়া দিব। বিশ্ববরি ওয়াসসালাম, একটু মনোযোগ দিয়ে শুনবেন। নামাজটা হলো আসরের নামাজ। জোরে বলেন, কোন নামাজ? আসরের নামাজের ইমামতি করলেন আল্লাহর নবী। আসরের নামাজের ইমামতি করলেন কে? আজান দিছে হযরত বেলাল, আর ইমামতি করতেছে আল্লাহর নবী। আসরের নামাজের সালাম ফিরাই নবী সাহাবীর দিকে মুখ ঘুরালেন। মুখ ঘুরাই বলতে, সাহাবীরা রে, তোমরা শুনলে খুশি হবে, আজকে নামাজের ভিতরে আল্লাহ তাআলা আমার উপরে একটা আয়াত নাজিল করেছে। নবী বলতেছে, তোমরা শুনলে খুশি হবে, আজকে যখন আমি আসরের নামাজের ইমামতি করতেছি, নামাজ পড়ানো অবস্থায় আল্লাহ তাআলা আমার উপরে কোরআনের একটা আয়াত
নাজিল করেছে। তোমরা কি আয়াতটা শুনবার চাও? না না, সাহাবী করে বলতেছে আল্লাহ নবী, তোমরা কি আয়াতটা শুনবার চাও? সমস্ত সাহাবীরা বলে, হুজুর কোন কি? হাজারবার, লক্ষবার, কোটিবার শুনতে চাই, কারণ কোরআনের আয়াত তো আল্লাহর বাণী। জোরে কোন কথা ঠিক কিনা? রাসূল বললেন খালি শুনলে হবি না, সামিনা ওয়া তাআনা, শুনলে খালি হবি না, এটা ধরা লাগবে, আমল করা লাগবে। এখন আয়াতটা আমি বলবো, কারা কারা শুনবা আমল করবা হাত তোলো। আপনাদের কোসে আরে নবী সাহাবে করে করছে রে পাগলা, আপনার এতই বড় মরদ হতেন হাত তুলছে। আয়াতটা যে শোনেন তো হাত তুলবেন না, উঠে যাবেন। আল্লাহ রাসূল বললেন কারা কারা শুনবা আমল করবা হাত তোলো। সমস্ত সাহাবীরা হাত তুলেছে, কিন্তু সামনে কাতারের একজন দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা হাত তোলেনি। সবাই হাত তুলছে, কিন্তু সামনে কাতারে আবু বকর রাদিয়াল্লাহর ডান সাইডে নামাজ পড়ে নবীর পিছনে, উনি আবার হাত তোলেনি। তো আল্লাহ রাসূল বলতেছে, কে গো সবাই হাত তুললো, তুমি তুললো না কেন? আগে আপনি আয়াতটা কন তো, আগে কন, শোনার পরে মানা যায় কি না যায় সেটা পরে। আল্লাহ রাসূল নিজেই চমকে গেলেন যে আমার হাজার হাজার সাহাবীরা সবাই হাত তুললো, এরা দ্বিতীয় কাতারে তৃতীয় কাতারে আছে, তারা সবাই হাত তুললো, শেষ কাতারের সাহাবী হাত তুললো, আর এই সামনে কাতারে এক নম্বর আবু বকরের কাছে নামাজ পড়ে ই হাত তুললো না। এর নাম হলো উবাই ইবনে সলুল। আর নাম কি? টুপি আছে, পাগড়ি আছে, জুব্বা আছে, দাড়ি আছে, তাকবীরে উলার সাথে নামাজও আছে। ভাইরে, সামনে কাতারে নামাজ পড়া মানে কি? আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা শোনো, আয়াতটা হলো ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিল মুমিনিনা আলাল কিতাল। পিছন থেকে একজন ন্যাংরা সাহাবী, নাম হলো আমর ইবনুল জামহ, ও দাঁড়ায় বলতেছে, রাসূলুল্লাহ আমি শুনেছি আমল করতে চাই। আল্লাহ রাসূল বললেন, এ আয়াতের অর্থ বুঝিস? এ ন্যাংরা, এই আয়াতের অর্থ হলো, ওগো নবী, যারা আপনার পিছনে জামাতবদ্ধভাবে নামাজ পড়তেছে, কাতার সোজা করে যারা নামাজ পড়তেছে, তাদেরকে শুধু আপনি নামাজি তৈরি করলে হবে না, তাদেরকে হার্স মানে সৈন্য হিসেবে গড়ে তুলতে হবে। যে কোনো সময় মক্কার কাফেরেরা মদিনা আক্রমণ করতে পারে, আর মদিনা যখন মক্কার কাফের আক্রমণ করবে, তখন দোয়া দিয়ে দরুদ দিয়ে মদিনা রক্ষা করা যাবে না, ওই কাফের বেঈমানদের বিরুদ্ধে অস্ত্র ধরা লাগবে। আমর ইবনুল জামহ বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি রাজি। আল্লাহ রাসূল বললেন, তুই আমার কাছে আইতো। কাছে ডেকে দেখতেছে এক হাত খাটো, এক পাও খাটো। আল্লাহ রাসূল বলল, কে রে ন্যাংরা? সৈন্য হবার গেলে অঙ্গ প্রত্যঙ্গ সব ঠিক থাকা লাগবে। কথা কন, ঠিক থাকা লাগবে না ভাইজান? এ যারা আর্মি আছে, পুলিশ আছে, এদের কিন্তু বাইরেও পরীক্ষা হয়, ভিতরেও পরীক্ষা হয়। যদি কোনো আর্মি হিজড়া হয়, অকলিবি ওই যতই মাপে ঠিক হোক, ওর মাল মাত্রা পর্যন্ত ঘরের মধ্যে যায় দেখবি। কথা কর না কেন? একটা সৈন্য হবার গেলে সব ঠিক থাকা লাগবে না? আমি জীবনে সৈন্য লাইনত গেছিলাম তো, 2-4 মাস চাকরিও করছি, আমি জানি মেডিকেল কাক হয়। আল্লাহ নবী বললেন, তোমার একটা হাত খাটো, তোমার একটা পা খাটো, তুমি ন্যাংরা সাহাবী, তুমি সৈন্য কেমন করে হবে? তুমি জিহাদের ময়দানে গিয়া যুদ্ধে কেমনি করবে? আমর ইবনুল জামহ নবীর সামনে হাঁটু গেড়ে বসে চোখের পানি নিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর ইয়ানজুরু বিনুরিল্লাহ, আপনি নূরের চোখটা তাকায় দেখেন, আমার হাত খাটো হতে পারে, পাও খাটো হতে পারে, কিন্তু আমার ঈমান পঙ্গু না। ওগো আল্লাহর নবী, যখন কাফের বেঈমানেরা মদিনা আক্রমণ করতে আসবে,
আপনি যখন জেহাদের ময়দানের সেনাপতি হবেন, আমি ন্যাংরা তখন আপনার সাইডে থাকবো। ওরা যখন তীর মারবে, আমি তখন আপনার ডান সাইডে থেকে তীরটা আমার দেহের মধ্যে নিব। ওরা যখন তরবারি মারবে, আমি বাম সাইডে গিয়ে ওদের তরবারি আমার দেহের মধ্যে রাখবো। আমি একজন সাহাবী জীবিত থাকবো, আর কাফের বেঈমানের তীর তরবারি আমার নবীর গায়ে। দাড়িওয়ালা জুব্বাওয়ালা নবীর হাঁটুর সঙ্গে হাঁটু লাগায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এইটা হলো গন্ডগোলের আয়াত। কিসের আয়াত দেখছেন? টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালা কি তার মানে বোঝেন না? বাংলাদেশে যারা হিয়া পাগড়ি লাগাছে, টুপি দাড়ি জুব্বে, বাতিলের সাথে আপোষ করে রাজনীতি করতেছে, এই শালারা হলো পুরা মুনাফিক। কথা কথা কর না কেন? পুরা মুনাফিক। কি আল্লাহর নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এটা হলো গন্ডগোলের আয়াত। আপনার বলেন তো, ইসলামী আন্দোলন কি গন্ডগোল? আল্লাহর কোরআন শুধু ময়দানে না, সংসদে নিয়ে যাওয়ার ওয়াজ করা, এটা কি গন্ডগোল? যেই কোরআনে আল্লাহ বলেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা কার হাতে? সমস্ত ক্ষমতার মালিক কে? সব দলের মুসলমান বিশ্বাস করে সমস্ত ক্ষমতার মালিক কে? আমি একজন আওয়ামী লীগকে বলেছি, ভাই মসজিদ কার ঘর? কয় মসজিদ আল্লাহর ঘর। বিএমপিকে বললাম, ভাই মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। জামাত ইসলামকে বললাম, মসজিদ কার ঘর? কয় আল্লাহর ঘর। পীর মুরিদি কার ঘর? কয় আল্লাহর ঘর। যারা নামাজ পড়ে না তাদেরকেও বললাম, মসজিদ কার ঘর? তারাও বলে আল্লাহর ঘর। আমি তাদেরকে বললাম, ভাইজান এই কোরআন কার? বলে কোরআনও আল্লাহর। তাহলে মসজিদ যদি আল্লাহর হয়, কোরআন যদি আল্লাহর হয়, মসজিদের মধ্যে সব দলের মুসলমান যারা নামাজ পড়ে তারা কিন্তু সবাই একই নিয়মে মসজিদের মধ্যে ঢোকে। জোরে কোন কথা ঠিক কিনা? আওয়ামী লীগের যারা নামাজ পড়ে এরা মসজিদে কোন পায়ে ঢোকে? বিএনপির যারা নামাজ পড়ে এরা কোন পায়ে ঢোকে? জামাত ইসলামের যারা নামাজ পড়ে এরা কোন পায়ে ঢোকে? যেই দল বাহিরে করুক না কেন, মসজিদে ঢোকার সময় আর কোনো দল থাকে না, সবাই একই নিয়মে মসজিদের মধ্যে ঢোকার পরে। আপনারা কি কোনো দিন দেখছেন যে আওয়ামী লীগ সামনে কাতার, বিএনপি দ্বিতীয় কাতার, জাতীয় পার্টি তৃতীয় কাতার? এরকম কি কোনো দিন আপনারা দেখছেন? বরং আমরা সবাই দেখলাম সব দলের মুসলমান পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে কাতার সোজা করতেছে। কাতার সোজা করার পর ওই গ্রামের সবচাইতে গরিব মানুষটার ছেলে হাফেজ, ওই গ্রামের সবচাইতে গরিব মানুষটা, যে লোকটা ভ্যান চালায় খায়, ওই লোকটার ছেলে হলো হাফেজ সাহেব। তাকে সবাই বলতে, হুজুর আপনি সামনে যান। আরে মসজিদ কার ঘর? তা আল্লাহর ঘরের মধ্যে কাক সামনে দিলেন? ভ্যান চালায় না রে, ভ্যান চালার বেটা। ওর বাপ ভ্যান চালায়, ওর বেটা মাথার পাগড়ি পাশে 30 পারা করেন হাফেজ। গ্রামের লোকজন আবার ও কি ইমাম বানাচ্ছে। সুবহানাল্লাহ। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সবাই কাতার সোজা করে ওই হুজুরকে সামনে দিছে। এখন এই হাফেজ সাহেব হাত তোলা না তোলা পর্যন্ত কেউ কে হাত তুলবার পারতেছে? ইমাম সাহেব, হাফিজ সাহেব গরিব মানুষের বাচ্চা, যেই হাত তুলছে সব নেতারা হাত তুলছে। যে আল্লাহ আকবার কয় হাত বাঁধছে, সবাই হাত বাঁধছে। এখন হাফিজ সাহেব চিন্তা করে, অনেক নেতা দেখলাম যাদের উরাতের চাইতে পেট বড়, মানে উরাতের চাইতে পেট বড়, মানে উরাতেটি পেট এইরকম। এখন হাফিজ সাহেব চিন্তা করতেছে, আজকে আমি রুকুত থমো। কারণ যারকে পেট বড়, বুঝলেন, এরা রুকুত থাকতে খুবই কষ্ট। নামাজের ভিতরে রুকু সেজদা এই দুই জায়গার তাসবিহ যদি ঠিক মতো আদায় করে, কবরের মধ্যে যাওয়া মাত্রই 1 নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি জানেন কবরে যখন আপনাকে রেখে আসবে, কবরে রাখার পরে মুনকির নাকির প্রথম যায় কি বলবে? মান রব্বুকা, তোমার রবকে। তখন রুকু সেজদা খাড়া হবে, রুকু সেজদা খাড়া হবে, এই মুনকির নাকির কাক রব সম্পর্কে প্রশ্ন করিস? কাক
তো কচ্ছে যেই ব্যক্তি মরে শুয়ে আছে, আমরা তার নামাজের রুকু সেজদা পাগলা। ওই রুকুতে গিয়া সরব্বেল আজিম সরব্বেল আজিম সরব্বেল আজিম, আর সেজদাত গিয়া সরব্বেল আলা সরব্বেল আলা। সারা জীবন কতবার রুকু দিছে, কতবার সেজদা দিছে, করবারিস মুরগি নাকি আমাকে খেয়াল তো খেয়াল খুলে নাই তো প্রশ্ন করছো। যেই ব্যক্তি রুকুর মধ্যে সেজদার মধ্যে এতবার রব 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 করে কবরের মধ্যে চলে আইছে, মুনকিন নাকির কয় আল্লাহ তোমার বান্দাকে মান রব্বুকা প্রশ্ন করার সাথে সাথে রুকু সেজদা যে খেপা খেপছে, আল্লাহ বলে রুকু সেজদা যে সাথে করে কবরে আসছে আর রবের উত্তর হয়ে গেছে। খালি উপর হয়ে কি কি খান ভুঁড়িওয়ালা বুঝতেছে না, আমি সব চিন্তা করে আজকে তোর রুকুর মধ্যে থমদেরি কর। কারণ ইমাম সাহেব রুকু না তুলবার পারলে ওরা তুলবার পারবি? ইমাম সাহেব রুকু যায় খুব টানে টানে বলতেছে সোনাব্বেল আজিম বিসবরি ওয়াসসালাহ, ধৈর্য ধরে সুবহান রাব্বিয়াল আযীম। বুড়ি এলাকা বুঝা কি কষ্ট রে। আমি সব মনে মনে করি গরিবের বাচ্চা পছন্দ করিস না, সামনে দিয়ে একতে দেয় তো বিহারাল ইমাম কচু নেতা কচু, আমি মাথা না তোলা পর্যন্ত তোরা তুলবার পারবো না। বাংলাদেশের সমস্ত মসজিদ গরিব মানুষের সন্তান হুজুরেরা দখল করেছে। খালি মসজিদ দখল করলে হবে না, আগামীতে আলেমদের সংসদও দখল করা লাগবে। ধরে কোন কথা ঠিক না? তাহলে মসজিদ দিয়ে কাম হবে না রে পাগলা। একটু মনোযোগ দিয়ে শুনবেন। 2 নম্বর আয়াত তো এখনো বাকি আছে, মনে আছে না ভুলে গেছেন? প্রথমকার আয়াত হলো লরম আর দ্বিতীয়টা হলো গরম। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাসূলের হাঁটুর সঙ্গে হাঁটু লাগাইয়া ওয়াইবনে সলুল বলতেছে রাসূলুল্লাহ এইটা না গন্ডগোলের আয়াত। সঙ্গে সঙ্গে নবী চমকে গিয়ে বলেন আল্লাহ সামনে কাতারে আমার আবু বকরের সাথে নামাজ পড়ে। আমার আবু বকর দুনিয়ার সাধারণ কোনো মানুষ না। আবু বকর যখন আল্লাহর নবী মদিনার রাষ্ট্রপতি ছিলেন, আল্লাহর নবী যখন হিজরত করে মদিনায় রাষ্ট্রপতি ছিলেন, তখন আবু বকর রাদিয়াল্লাহকে আল্লাহর নবী ধর্মমন্ত্রীর দায়িত্ব দিয়েছিলেন। সুবহানাল্লাহ কন্যা খান কি মন্ত্রী? ধর্মমন্ত্রীর ডান সাইডে। আল্লাহর নবী যখন মদিনার রাষ্ট্রপতি ছিলেন, আইন মন্ত্রী হলেন হযরত ওমর, অর্থমন্ত্রীর নাম হলো ওসমান গনি, আর শিক্ষামন্ত্রীর নাম হলো হযরত আলী। সুবহানাল্লাহ কন্যা জ্ঞান। আমি এখানে 4টা মন্ত্রীর নাম বললাম। স্বরাষ্ট্রমন্ত্রীর নাম হলো খালিদ ইবনে ওয়ালিদ। এরকম অনেকগুলো মন্ত্রী, তার মধ্যে আমি 4টা মন্ত্রীর নাম করলাম আপনাদের কাছে। একটু মনে রাখবেন ধর্মমন্ত্রীর নাম কি? কে আবু বকর করলে কি গুনাহ হবি কে রে পাগলা? ধর্মমন্ত্রীর নাম কি? আইনমন্ত্রীর নাম জোরেগণ, আইনমন্ত্রীর নাম, অর্থমন্ত্রীর নাম আর শিক্ষামন্ত্রীর নাম। আপনারা বলেন তো দফতর হিসাবে মন্ত্রিত্বের মানুষগুলো কি ঠিক আছে? বর্তমান যেগুলো মন্ত্রী আছে আরো ভালো। এই যে উবাই ইবনে সলুল যার পায়ের সঙ্গে গোড়ালি মিলায় কাতার সোজা করে, যে আল্লাহর নবীকে বলতেছে এটা গন্ডগোলের আয়াত, সে আবু বকরটা কেমন মানুষ ছিলেন? একদিন নবী মসজিদ নববীর মধ্যে বসে আছেন, এমন সময় ফেরেশতা জিবরাইল এসে নবীকে সালাম দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তাআলা আপনাকে সালাম দিয়েছে। ফেরেশতা জিবরাইল বলতেছে রাসূলুল্লাহ আরশের আল্লাহ আপনাকে সালাম দিয়েছে। সঙ্গে সঙ্গে নবী মুস্কি হাসিয়া বললেন জিবরাইল আমি আল্লাহর দোস্ত, এই কারণে আল্লাহ আমাকে সালাম দিয়েছে। ফেরেশতা জিবরাইল বলে নবী গো, শুধু আল্লাহ আপনাকে সালাম দেয় নাই, আপনার ধর্মমন্ত্রী আবু বকরকেও আল্লাহ সালাম দিয়েছে। যেই বলেছে আপনার ধর্মমন্ত্রী আবু বকরকে আল্লাহ সালাম দিয়েছে, সঙ্গে সঙ্গে নবী দাঁড়িয়ে বললেন জিবরাইল আল্লাহর সালাম তুমি আমার কাছে পৌঁছায় দিলে,
কিন্তু আবু বক্করের কাছে আল্লাহর সালাম কে পৌঁছায় দিবে? ফেরেশতা জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী ছাড়া অন্য কারো কাছে যাওয়ার ক্ষমতা আমার নাই, আপনাকেই সালামটা পৌঁছায় দেওয়া লাগবে। রাসূল বলে, জিবরাইল, আমার আবু বকর এমন কি আমল করেছে যে আমল করার কারণে আরশের আল্লাহ আবু বকরকে সালাম দেয়? এমন কি আমল করেছে জিবরাইল? ফেরেশতা জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানি না। নবী বলতেছে, আমিও তো জানি না। ফেরেশতা জিবরাইল বলেন, জানতে যদি চান আল্লাহ কেন আবু বকরকে সালাম দিল, তাহলে আপনি তদন্ত করে জানতে পারেন। দুনিয়ার সবাই যখন ঘুমায় আছে, এমন সময় চুপি 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 আল্লাহ নবী আবু বকরের ঘরের জানলায় হঠাৎ ঘরের মধ্য থেকে কান্নার আওয়াজ আসতেছে। একটা ছোট বাচ্চা ফোঁফায় ফোঁফায় যেমন করে কান্দে, তেমন করে আবু বকরের ঘরের ভিতর থেকে কান্নার আওয়াজ আসতেছে। আল্লাহ নবী চমকে গিয়ে বলে, আল্লাহ, যেই মানুষটা দুনিয়াতে জান্নাতের 1 নম্বর সার্টিফিকেট পাইছে, আর সেই মানুষটা এমন করে কেন কান্দে? রাসূল কিছুই বললেন না। ফজরের নামাজের সালাম ফিরে আবু বকরের চেহারার দিকে তাকায় দেখে আবু বকর 2টা চোখ রক্তের মতন লাল দেখতে পায়। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা রে, আমার আবু বকরের সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে। যেই নবী বলেন আবু বকরের সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে, বলা মাত্রই সাহাবীরা সবাই মসজিদ থেকে বাইরে গেল। রাসূল বলে, আবু বকর, তুমি এমন কি আমল করো বাবা, যে আমল করার কারণে আরশের আল্লাহ তোমাকে সালাম দেয়? সঙ্গে সঙ্গে আবু বকর ছোট বাচ্চার মতন কাঁদতে কাঁদতে মাটিতে বসে যায়। আবু বকর বলে, আল্লাহ বলে, রাসূল বলে, আবু বকর, আরশের আল্লাহ তোমাকে সালাম দিয়েছে, এইটা শোনার পরে তুমি কেন কাঁদতেছো? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না এমন কি আমল করলাম যে আমল করার কারণে আরশের আল্লাহ আমাকে সালাম দিছে। নবী বলতেছে, জিবরাইলও জানে না, আমিও জানতাম না, তুমিও জানো না, কিন্তু রাতের বেলা তদন্ত করতে গিয়ে বুঝতে পেরেছি সবাই যখন ঘুমাই রে বেটা, তুমি তখন এমন করে কেন কাঁদতেছিলে? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন তাহাজ্জুদের নামাজ আদায় করে সামান্য সময় পাইলাম, মুরাকাবের হালতে আমি যখন আল্লাহর মহব্বতের পাগল, এমন সময় কে যেন বলতেছে, হাসরের ময়দানে আজকে সবাই জান্নাতে যাবে, শুধু একজন ব্যক্তিকে আল্লাহ জাহান্নাম দেবে। আমার এত ভয়, ওই একজন ব্যক্তি যদি আবু বকর হয়। সঙ্গে সঙ্গে নবী একটা আবু বকরকে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমা দিয়ে বলতেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার কলিজার মধ্যে আল্লাহর সবচাইতে বেশি ভয়, তার জন্য আরশের আল্লাহর সালাম তারই পায়ের গোড়ালির সঙ্গে গোড়াই লাগায় নামাজ পড়ে। সেই লোকটা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এটা গন্ডগোলের আয়াত। সঙ্গে সঙ্গে নবী বলতেছে, আল্লাহ, এই টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, সামনে কাতারের মুসল্লি কে? এত চিনবার পারতেছি না। এমন সময় আল্লাহ তাআলা আবার আয়াত নাজিল করলেন, অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। কি বুঝলেন? আল্লাহ বিশ্বাস করবি, আখিরাত বিশ্বাস করবি, নামাজ পড়বি, রোজা করবি, হজ করবি, যাকাত দিবি, তারপরেও এরা মুমিন না, এরাই হলো মুনাফিক। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ কেন বললেন বিসসবরি ওয়াসসালাত? এশার নামাজ পড়ে হযরত আলী দাঁড়িয়ে গেছেন নবীর সামনে। আল্লাহ রাসূল বলে, আলী দাঁড়াইছো কেন? বলে, হুজুর, এই দুনিয়াতে আল্লাহ 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দিছে, আপনি বলেন তো আমি আলী কি তার মধ্যে আছি? রাসূল বলতে, আলী রে, এই দুনিয়াতে 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে, তার মধ্যে তুমি হলে 4 নম্বর ব্যক্তি।
আলী বলতেছে, হুজুর আমি যদি 4 নম্বর জান্নাতের সার্টিফিকেট পাওয়া ব্যক্তি হই, তাহলে এখন থেকে যদি আল্লাহর হুকুমগুলো আমি বাদ দেই, আপনি বলেন তো এরপরেও কি আল্লাহ সার্টিফিকেট ঠিক রাখবে? আল্লাহ রাসূল মুসকে হাসিতে বলেন, আলী তুমি যদি সব বাদ দাও, আল্লাহ তোমাকে জান্নাত থেকে বাদ দিবার পারবে না। সুবহানাল্লাহ না কেন? আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর একবারে সব বাদ দেওয়া যায় না। আমি আজকে আপনার সামনে ওয়াদা করলাম, এখন থেকে আর ফজরের নামাজ আমি পড়ব না, কারণ ফজরের নামাজ পড়তে আমার খুবই কষ্ট হয়। আজ থেকে যদি ফজরের নামাজ আমি বাদ দিয়ে দেই, আপনি বলেন তো এরপরেও কি আল্লাহ আলীকে জান্নাত দেবে? আল্লাহ রাসূল বলেন, আলী রে তুমি ফজরের নামাজ বাদ দিবার পারবে, কিন্তু আল্লাহ তোমাকে জান্নাত থেকে বাদ দিবে না। আলী বলতে যে, হুজুর তাহলে কষ্ট করে আমি আর ফজরের নামাজ পড়ব না। এই কথা বলে হযরত আলী যখন মসজিদ থেকে বের হয়ে যায়, আবু বকর রাদিয়াল্লাহু নবীর কানে কানে বলতেছে, নবী গো এত বড় বেয়াদবিপূর্ণ কথা আলী বলল যে আজ থেকে ফজরের নামাজ পড়বে না, আপনি তারে শাসন না করে তাকে ছাইড়া দিলেন। আল্লাহ রাসূল মুসকি হেসে আবু বকরের কানের কাছে মুখটা লাগায় বলে, আবু বকর নামাজ যদি জান্নাতের জন্য হয় তাহলে আলী নামাজ বাদ দিবার পারবে, আর নামাজ যদি আল্লাহর জন্য হয় আমি নবী বলতেছি গোটা দুনিয়া আলী বাদ দিবার পারবে, কিন্তু এক ওয়াক্ত নামাজ কোনোদিন বাদ দিবার পারবে না। হযরত আলী বাড়িতে চলে গেলেন। প্রতিদিন দরজায় গিয়ে সালাম দিতেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, কিন্তু আজকে ফজরের নামাজ না পড়ার কথা বলে দরজা দিয়ে সালাম না দিয়ে সরাসরি ডাকতেছে, হাসান হোসেনের মা দরজা খুলে দাও, ফাতেমা দরজা খুলে দাও। ফাতেমা নবীর মেয়ে চমকে গেল। যেই স্বামী ঈশ্বর নামাজ পড়ে বাড়ির দরজায় এসে আমাকে সালাম দেয়, আজকে সেই স্বামী সালাম না দিয়ে আমার নাম ধরে ডাকতেছে, কারণ কি? ফাতেমা দরজায় গিয়ে বলতেছে, আসসালামু আলাইকুম। আলী বলতেছে, ওয়ালাইকুম আসসালাম, আমার মনে নাই। ফাতেমা বললেন, মনে নাই কেন? এমন কি কাম করছেন সেই কারণে আজকে সালাম আপনি ভুলে গেলেন? আলী বলে, ফাতেমা এগুলো সব বাদ দাও, আজ থেকে নবীর কাছে তোমার বাবার কাছে ওয়াদা করে আসলাম, ফজরের নামাজ আর আজ থেকে আর আমি পড়ব না। ফজর না পড়লেও আল্লাহ আমাকে জান্নাত দিবে, তাহলে খামাকে কষ্ট করে ফজরের নামাজ কেন আদায় করব? ফাতেমা মুস্কি হাসতেছে, জোরে কোন সুবহানাল্লাহ। আলী বলে, ফাতেমা হাসতেছো কারণ কি? ফাতেমা বলে, হাসার কারণ হলো আমার স্বামীকে আমি চিনি। সুবহানাল্লাহ কন না কেন? আমার স্বামীকে আমি চিনি, যেই স্বামী তাহাজ্জুদের নামাজ কোনোদিন বাদ দিবার পারে না, সেই স্বামী ফজরের নামাজ বাদ দিবে কেমনে? আলী বলতেছে, নবীর কাছে ওয়াদা করেছি আজ থেকে আর ফজরের নামাজ পড়ব না। ফাতেমা বলতেছে, তাহলে আজকে রাতে আপনাকে আর আমি বালিশের মধ্যে ঘুমাতে দিব না, কারণ বালিশের মধ্যে ঘুমাইলে বেলাল যখন আসসালাতু খায়রুম মিনান নাওম কবে, আপনি তখন চেতন পাবেন। আলী বলে, ফাতেমা তাহলে বালিশের মধ্যে যদি ঘুমাতে না দাও, তুমি আমাকে কোথায় নিয়ে ঘুমাইবা? ফাতেমা বলতেছে, আজকে আমার উরাটটা আপনার মাথার তলে বালুশ বানাই দিব, আর সারা রাত জায়গা আপনার খেদমত করে আপনার চুলের মধ্যে হাত দিয়ে বিলকি কাইটা আজকে এমনভাবে আপনাকে ঘুমাই দেব, আপনার নবীর কাছে কথা বলা যেন ওয়াদা ঠিক থাকে। নবীর মেয়ে ফাতেমা সারা রাত না ঘুমাইয়া, রে মায়েরা মনোযোগ দা শোনেন, মাথার চুল বেচা খায়। অনেক মেয়েরা আছে, আপনাদের এলাকাতে আছে না নাই? মাথার চুল বেচা খায়। আমার মা বোনদের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ ওয়াজ, মা মেয়ে মানুষ মারা গেলে 5টা কাপড় দেওয়া লাগে, 3টা কাপড় পুরুষের মতনই পরান লাগে, আর 2টা কাপড় মেয়েদের 2 জায়গায় বেশি দেওয়া লাগে। একটা হলো সিনা বান, একটা হলো মাথা বান। মরার পরে যে মাথা বান্দা লাগে, জীবিত অবস্থায় সেই মাথার চুল যারা বেচা খাবে, এরা কোনোদিন জান্নাতে যাবার পারবে। যারা না বলতেছে তাকে বউ বেচা খায় নাকি রা? শোনেন, মেয়ে মানুষের মাথার চুল শুধুমাত্র একজন পুরুষ মানুষ, পৃথিবীর একজন পুরুষ মানুষ মেয়ে মানুষের মাথার চুল লাড়া চাড়া দেখতে পারবে, একজন। মেয়ে যদি যুবতী হয় বাপও পারবি না।
বোন যদি যুবতী হয় ভাইও পারবি না, শুধু একজনই পারবি, সেই মহান ব্যক্তি হলো তার স্বামী। স্বামী মাথার চুল লাড়বি, চুমা খাবি, দরকার হলে বইয়ের খোপা বান্ধা দিবি। আমি মাঝে মাঝে বইয়ের মাথার উকুন তুলে দিই, কি করবেন? তুলে দিই। আপনারা কি মনে করেন হুজুরের ভালোবাসা নাই? আমি আমার বইয়ের অধিকাংশ দিনে খোপা বান্ধা দিই, চুল টেনে খোপা বান্ধা দিই। রাত্রিবেলা শোবার গেলে বইয়ের মাথার চুল আমার বালিশের উপর নিয়ে কি যে একটা সুগন্ধ লাগে ভাই, প্যারাশুট তেল দেয় তো লাড়িয়া সাড়িয়া ঘুম পাড়তে পারবে একজন ব্যক্তি, তিনি হলেন তার স্বামী। আল্লাহ কোরআনে বলেছেন, হুন্না লিবাসুল্লাকুম ও আনতুম লিবাসুল্লাহ হুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। সুবহানাল্লাহ বলেন। তাহলে যেই স্বামী ছাড়া অন্য কেউ নাড়তে পারবে না, যারা চুল কিনতেছে এরা কে? এরা যে লাড়িয়া সাড়ে পল্লার উপর ওজন দিচ্ছে। আমার মায়েদের বলতেছি, মা যদি এই ওয়াকাম করে থাকেন আজ থেকে তওবা করেন, আজ থেকে তওবা করেন। মেয়েদের কয়েকটা জিনিস পর্দার মধ্যে রাখতে হবে, তার মধ্যে একটা হলো মাথা। কোনো মাথা, মেয়ে মানুষের মাথা পর পুরুষ দেখান চলবে না। কথা কয় না কেন? কথা কয় না কেন? ওরা আজান দিলে মাথা ঢাকে, যেই মুয়াজ্জিন আজান দিয়ে আমি কেন কে গো আজান দিলে মাথা ঢাকলে কেন? শয়তান দৌড়াই তো, মেয়ে মানুষের মাথা খোলা দেখলে শয়তান চুলের মধ্যে ঢোকে। ও কি বুদ্ধি পাশে ভাই। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন, আল্লাহ আপনাদের জন্য কোরআনের আয়াত নাজিল করে বলেছেন, অকারণা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মায়েরা শোনেন, যদি জান্নাতে যাবার চান তাহলে ফাতেমার সিগনেচার ছাড়া কোনোদিন জান্নাতে যাবার পারবেন না। কারণ ফাতেমা হচ্ছেন সাইদাতুন নিসাই আহলেল জান্নাহ, ফাতেমা হচ্ছে জান্নাতি নারীদের নেত্রী। তাহলে ফাতেমার সিগনেচার ছাড়া কি জান্নাতে যাওয়া যাবে? এখন বলেন তো, ফাতেমাকে যাকে তাকে সিগনেচার দিবে? বেপর্দা নারী সিগনেচার পাবে না। আমার মায়েদের জন্য একটু পরে আসতেছি, যেই কথাটা বলতেছে একটু খেয়াল করেন। ফাতেমার কোলের উপরে হযরত আলী ঘুম পাড়তেছে। ফাতেমা সারা রাত না ঘুমায়া স্বামীর চুলের মধ্যে হাত দিয়ে বিলকি কাটতেছে, যেন আসসালাতু খায়রুম মিনান নাওম শুনতে না পায়। কিন্তু একটা নামাজ আগে আজান ছিল না, বর্তমানে এখন সৌদি আরব মদিনায় আজান দেয়। আগে কিন্তু তাহাজ্জুদের নামাজের আজান ছিল, কিন্তু এখন নতুন করে দেয়। একটু মনোযোগ দিয়ে শুনবেন। হযরত আলী ফাতেমার উরাতের মধ্যে ঘুমায় আছে। তাহাজ্জুদের যেই মাত্র সময় হয়েছে, ফাতেমার উরাত থেকে মাথা উঠাইছে। আলী বলতে যে, ফাতেমা কোথায় ছিলাম? বলে, আমার উরাতের উপরে। আলী ফাতেমার থুতুরি ধরে কপালে একটা চুমা দিয়ে বললেন, নবীর কলিজার টুকরা রে, দুনিয়ার কত ধনী ধনী যুবক তোমারে বিয়ে করতে চাইছিল, কিন্তু তোমার বাবা আল্লাহর ঘটকালিতে আমার মতন গরিবের সঙ্গে তোমার বিয়ে দিছে। আমি দুনিয়াতে জীবনে কিছুই তোমাকে দিবার পারলাম না, আর সারা রাত তোমার উরাতের ওপর আমারে ঘুম পাড়াইলা। ফাতেমা বলে, স্বামী গো, যেদিন আমার বাবা বলেছে আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো, তাহলে আমি বলতাম, ফাতেমা তুই আলীর পায়ে সেজদা করিস, কিন্তু আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না। এই কথা বলার পরে আল্লাহর নবী বললেন, ফাতেমা রে, আল্লাহর পরে মেয়ে মানুষের কাছে সবচাইতে দামি এই মহান ব্যক্তি হলো তার স্বামী। ওগো স্বামী, সেদিন থেকে আপনাকে আমি বহু মহব্বত করি, শুধুমাত্র আল্লাহর পরে আপনার সম্মানের কারণে। তাহলে আপনি ফজর পড়বেন না, আপনি চেতন হলেন কেন? আলী বলতেছে, গো ফাতেমা, নবীর কাছে বলেছি ফজর পড়বো না, তাই বলে কি তাহাজ্জুদ পড়া যাবে না? তাই বলে কি তাহাজ্জুদ পড়া যাবে না? হযরত আলী ওযু করে তাহাজ্জুদের নামাজ আদায় করলেন। নামাজ আদায় করতে করতেই এক সময় হযরত বেলাল, আসসালাতু খায়রুম মিনান নাওম,
ঘুম হইতে নামাজ অতি উত্তম। সঙ্গে সঙ্গে হযরত আলী টুপি পাগড়ি নিয়া বাড়ির দরজা খুলে মসজিদে নববীর দিকে যখন যাবার চায়, ফাতেমার সামনে এসে দাঁড়ায় বলে, চলবি না? আমার বাপের কাছে কি দিছেন? আমার বাবার কাছে ওয়াদা করেছেন আজ থেকে ফজরের নামাজ পড়বেন না। তাহলে আজান শোনার সঙ্গে সঙ্গে দরজা খুলে কোথায় যাবেন? আলী বলতে যে, পাগলি রে, ফজরের নামাজ পড়বো না এটা ঠিক আছে, কিন্তু বাহির থেকে আজকে নামাজ পড়ার দৃশ্যটা আমি একটু দেখবার চাই। আমি ভিতরে ঢুকবো না, আমি বাইরে থেকে একটু দেখবার চাই। তুমি কি মনে করো নামাজ পড়বো না তাই বলে দেখাও যাবে না? ফাতেমার স্বামীকে অত্যন্ত মহব্বত করার কারণে বললেন, তাহলে যান, খবরদার ভিতরে যেন ঢোকেন না, ওয়াদা যেন খিলাফ না হয়। হযরত আলী ফজরের নামাজ পড়া দেখতেছে, বাহির থেকে এখনো জামাত শুরু হয় নাই, শুধুমাত্র সুন্নত নামাজ পড়তেছে। ফজরের আগে 2 রাকাত সুন্নত। রাসূল বলেছেন, এত দাম আসমান জমিন বিক্রি করে দিলেও ওই 2 রাকাত সুন্নতের সমান হবে না। হযরত আলী লক্ষ্য করে দেখে মসজিদ নববীর বারান্দায় একজন সাহাবী, যার নাম হলো আবু যর গিফারি। জোরে বলেন নাম কি? আবু যর গিফারি ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়তেছে। আলীর ঈমান বলতেছে, ফজরের নামাজ না হয় পড়বো না, তাই বলি কি সুন্নত পড়া যাবে না? আবু যর গিফারির সুন্নত পড়ার দিকে হযরত আলী বারান্দায় গিয়া তার সঙ্গে নামাজের নিয়ত করে 2 রাকাত সুন্নত নামাজ পড়ে জামাতের অপেক্ষায় চুপ করে বসে আছে। আবু যর গিফারি বলে, আলী ভাই, এশার নামাজের সময় নবীর সামনে ওয়াদা করলেন আপনি ফজরের নামাজ আজ থেকে পড়বেন না, তাহলে আপনি সুন্নত কেন পড়লেন? আলী বলতেছে, সুন্নত পড়লাম, সুন্নত তো না পড়ার কথা বলি নাই, আমি শুধু বলেছি ফজরের নামাজ পড়বো না, তাই বলি কি সুন্নত পড়া যাবে না? আবু যর গিফারি জিহ্বাত কামড় খাইলেন, কারণ নবী যখন মদিনার রাষ্ট্রপতি ছিলেন, হযরত আলী ছিলেন তখন শিক্ষামন্ত্রী। আল্লাহ রাসূল বলেছেন, সাহাবীরা রে, কোনো সময় যদি তোমরা শরমে ভয়ে আমি নবীর কাছে কোনো কিছু জানতে না আসতে পারো, আমার আলীর কাছে যেও, যেই কথা আমি বলে দিব সেই কথা আমার আলীও বলতে পারবে, কারণ আনা মাদিনাতুল ইলমি ওয়া আলীও বাবুহা, আমি হচ্ছে এলেমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। এই কথা আল্লাহর নবী বলার পর থেকে প্রত্যেকটা সাহাবী হযরত আলীকে ওস্তাদের মতন সম্মান করতেন, ওস্তাদের মতন। প্রিন্সিপাল হচ্ছে আল্লাহর নবী, আর ভাইস প্রিন্সিপাল হলেন হযরত আলী। জোরে কন্যা সুবহানাল্লাহ। কারণ রাসূল বলেছেন, অনেক সময় সাহাবীরা আল্লাহর নবীর কাছে যাইতে কি করে, ভয়ও লাগে, শরমও লাগে। তো এই জন্য রাসূল বলেছে, প্রিন্সিপালের কাছে আসতে যদি তোমাদের ভয় বা শরম হয়, তাহলে ভাইস প্রিন্সিপাল আলীর কাছে যাও, আমার থেকে যে জ্ঞান পাবা সেই জ্ঞান আলীর কাছেও আছে। জোরে কর না সুবহানাল্লাহ। এই কথা বলার পরে রাসূল বললেন, আনা মাদিনাতুল ইলম। তোর বারবার কি দেখা লাগে রে ছেলে? আমার কলজা ভরে যাচ্ছে, এরা যে খাড়া হয়ে থাকে ওয়াজ শুনতেছে, কে রে বা বসিস? মানে আপনাকে 5 বিবিতে যত মাহফিল করছে এ পর্যন্ত, আজকে একটু মানুষজন কম হচ্ছে। আপনার বলেন তো এমন কোনো জায়গা বসার জায়গা ছিল? জানা থেকে, কিন্তু আজকে কম হওয়ার কারণে বুঝেছি তো, এ ভোটের আবহাওয়া লেগে গেছে, বুঝছেন? ভোটের আবহাওয়া, দর কষাকষি হচ্ছে, দর কষাকষি। কতগুলা শালারা এখন তাকে না খেয়ে আছে। আপনারা এই ভোটের আগে যেন আর কোনো মাহফিল এলাকাত না করেন, বুঝলেন? আমি আছি তাই লোক আসেনি, তাহলে কি বুঝতেন? তাও আসছে, মাশাল্লাহ, খারাপ হয়নি। কিন্তু এটা দর কষাকষি চলতেছে ভাই রে, আহারে। একটা বকরির মাথা মানুষ কয়বার বেচে? একটা গরুর মাথা কয়বার বেচে? আর একটা মানুষের মাথা হ্যাঁ তুই বেচতিছে ভাই। আমার বাড়ির যে কটা আছে সব তোর মার্কাতে দেব। আর এক মার্কা আছে, আমার বাড়ি যে কটা মাথা সব তো খা, জন্মের খাওয়া খা। কি মন খারাপ করতেছেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন। হযরত আলী
আবু যর গিফারিকে যখনই বলেছে আমি না হয় ফজরের ফরজ পড়বো না, তাই বলে কি সুন্নত পড়া যাবে না? আবু যর গিফারি জিহ্বাত কামড় দিয়ে ভাবতেছে ওস্তাদের সাথে বেয়াদবি করা যাবে। কারণ নবী যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন ওই সময় হযরত আলী কি ছিলেন? শিক্ষামন্ত্রী। ইসলামে ওস্তাদের সম্মান কম না বেশি? কে রে ভাই, এই ছেলে আবার লাভ দিয়ে উঠলো কে রে? যে জায়গার থেকে উঠলো ওই জায়গাটা আপনারা, ওই ভাই সোনার ভাইয়ের আপনার ওই জায়গায় বসেন তো, বসেন বসেন বসেন। অনেকের কি সবকে সমান তাই পেশাব টেশাব লাগতে পারে, উঠতে পারে, কিন্তু এই মুহূর্তে অত্যাচার হলো নরম আয়াত। জোরে কোন কি আয়াত? আর গরম আয়াত হলো ওয়ালা তাকুলু। খুব খেয়াল করে যারা আলেম তারা বুঝতেছে গরম কাক কয়। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ইসলামী ওস্তাদের সম্মান কম না বেশি? আমি ছোট্ট একটা দৃষ্টান্ত দেই। আমাদের ইমাম যিনি, তার নাম হচ্ছে নোমান ইবনে সাবেত। যেরকম তার নাম কি, কিন্তু আমরা কি হিসাবে চিনি? আবু হানিফা। উনি যখন ছাত্র ছিলেন উনি অত্যন্ত গরিব ছিলেন। মাদ্রাসায় কোরআন শরীফ শিখতে গেছে, কিন্তু ওস্তাদ লক্ষ্য করে দেখে পায়ের মধ্যে জুতা নেই। মরুভূমির দেশে নোমান ইবনে সাবেত খালি পায়ে মাদ্রাসা আসে। ওস্তাদের দয়া হলো যে আমার এত সুন্দর ছাত্র, গরিবের সন্তান, পায়ের মধ্যে জুতা নাই। এদিন ওস্তাদ বলল, নোমান রে, আজকে মাদ্রাসা ছুটি হলে তুই আমার কামরায় যাবি। যেই মাদ্রাসার ছুটি হয়েছে নোমান ইবনে সাবেত ওস্তাদের কামরায় গেলে ওস্তাদ চকির তল থেকে এক জোড়া পুরানা কাপড়ের জুতা বের করে বলতেছে, বাবা এই জুতা আমি পায়ে দিতাম, কিন্তু এখন পুরাতন হয়েছে, এই কারণে জুতা পায়ে দেই না বাজান, এই জুতাটা তোমারে দিয়ে দিলাম। এই জুতা পরে তুমি আগামীকাল থেকে মাদ্রাসায় আসবা। এই সূর্যের তাপে মরুভূমির বাড়ি উত্তপ্ত হয়, তোমার পায়ের তালুতে গরম লাগলে আমার বড় কষ্ট হয়। ওস্তাদ কেমন দয়া করে একটু চিন্তা করেন। নোমান ইবনে সাবেত ওই পুরাতন জুতা বগলের মধ্যে নিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছে। আর বারবার ইমান বলতেছে, যেই জুতা হুজুর পায়ে দিয়েছে সেই জুতার যদি আমি পায়ে দেই তাহলে হুজুরের সম্মানে আমার বেয়াদবি হবে। হুজুর দিছে, দেওয়ার জন্য আমিও দিব, কিন্তু দিব ঠিকই কোন জায়গায় দিব? বাড়ির যা চিন্তা করে ওই জুতার কাপড়, ওই জুতাটা কাপড়ের জুতা পরিষ্কার করে ওই জুতার কাপড় খুলে নোমান ইবনে সাবেত সারা রাত মাথার টুপি বানাইছে। ওই জুতার কাপড়ের টুপি মাথায় দিয়ে নোমান ইবনে সাবেত পরের দিন মাদ্রাসায় আইছে। ওস্তাদ পায়ের দিকে তাকায় দেখে জুতা নেই। মনে মনে চিন্তা করে, আমার পুরাতন জুতা বলে তুই ঘৃণা করছিস, আমার পুরাতন জুতা বলে তুই ফাইলা দিয়ে বাড়িতে গেছিস। মনে মনে জবান খুলে বলে, রে নোমান, মাদ্রাসা ছুটি হলে তুই আমার কামরায় যাবি। হাফিজি মাদ্রাসার বাচ্চাদেরকে ওস্তাদ যতই গরম হোক এরা কিন্তু পলাবে না, এরা সবসময় ওস্তাদের কাছেই থাকে। ধরে খান কথা ঠিক কিনা? মাদ্রাসা যেই মাত্র ছুটি হয়েছে নোমান ইবনে সাবেত হুজুরের কামরায় গেছে। চামড়ার চাবুক দিয়ে সমানে মার শুরু হয়ে গেছে। মারতে 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 এক সময় চামড়া কেটে রক্ত বের হয়ে নোমানের জামা পর্যন্ত ভিজে গেছে রক্ত দিয়ে। ওস্তাদ মার বন্ধ করে বলে, বেটা রে, আমার যদি টাকা থাকতো বাবা তাহলে তোরে নতুন এক জোড়া জুতা কিনে দিতাম। আমার টাকা নাই বলে তোরে পুরাতন জুতা দিলাম, আর সেই জুতা তুই ঘৃণা করে পায়ে দিসনি, সেই জুতা তুই ফাইলা দিয়ে বাড়িতে গেছিস। এত মার মারতেছি তুই যে কিছুই বলিস না। নোমান বলে, হুজুর আপনি শুধু আমার পায়ের দিকে তাকান, একটা বার কি আপনি আমার মাথার দিকে দেখবেন না? ওস্তাদ মাথার দিকে তাকায় দেখে নোমান ইবনে সাবেত ওই পুরাতন জুতার কাপড় দিয়া মাথার টুপি বানাইস। ওস্তাদ বুকের মধ্যে নিয়ে বলে, পাগল রে, এত মার মারলাম,
একটা বার কি তুই বলতে পারিস না হুজুর জুতার কাপড় দিয়ে মাথার টুপি বানাইছি, তাহলে এক দুইটা মারতাম, এত তো মারতাম না। নোমান বলে হুজুর কয়েকদিন আগে আমি স্বপ্নে দেখলাম আল্লাহর কোরআন শিখতে গিয়ে কোন ওস্তাদ যদি ছাত্রকে মারে, যত জায়গায় চাবুকের আঘাত লাগবে ওই জায়গায় জাহান্নামের আগুন কোনোদিন স্পর্শ করবে। হুজুর আমাকে আরো মারেন, মারতে মারতে আমাকে রক্তাক্ত করে দেন। আমি ওস্তাদের মারকে ভয় করি না, আমি জাহান্নামের আগুনকে নিয়ে বড় ভয় করি। ওস্তাদ বুকের মধ্যে জাপটে ধরে বলে নোমান রে, আমি হুজুর হয়ে তোকে দোয়া করে দিলাম আল্লাহ যেন তোকে বিশ্ব বিখ্যাত আলেম বানায় দেয়। এই নোমান ইবনে সাবেদার কেউ না, ইনি হলেন ইমামে আজম আবু হানিফা। যেই মাত্র হযরত বেলাল আকামত শুরু করেছে, এমন সময় আল্লাহর কোরআন বলতেছে কুমু লিল্লাহি কানিতিন, দাঁড়াও আল্লাহর জন্য দাঁড়াও, কনিতের আনুগত্য নিয়ে। কোরআনের এই আয়াত শোনার সঙ্গে সঙ্গে হযরত আলী এক দৌড়ে সামনে কাতারে, আবু বকর ধর্মমন্ত্রী, হযরত উমর আইন মন্ত্রী, এই দুই মন্ত্রীর মাঝখানে হাত ঢুকাইয়া ফজর পড়বি না। এখন এমন জায়গার যা দাঁড়াছে যে দুই মন্ত্রী, আইন মন্ত্রী ধর্মমন্ত্রীর মাঝখানে দুইখানে হাত ঢুকাইয়া ঠেলা দেয়া জায়গা বের করে আল্লাহু আকবার, ফজর নামাজের ইমামতি করতেছেন আল্লাহর নবী। বাজান গো, যখন নবী কোরআন তেলাওয়াত করে, এই কোরআন মনে হয় আসমান থেকে আল্লাহ তাআলা নাজিল করতেছে। জোরে কান সুবহানাল্লাহ। ফজরের নামাজে একটু বড় সূরায় ধরা লাগে, জোরে কান কথা ঠিক কি না? আল্লাহর নবী 2 রাকাত নামাজ শেষ করে সাহাবীর দিকে মুখ ঘুরে তাকায়, দেখে 3 রত্ন এক জায়গায় বসে আছে। 3 জন রত্ন, একটা হলো ধর্মমন্ত্রী, একটা হলো শিক্ষামন্ত্রী, আর একটা হলো আইন মন্ত্রী। আল্লাহ রাসূল আলীর দিকে আর তাকালেন না, নিচের দিকে তাকায় বললেন, আলী, হাজার হাজার সাহাবীর ভিতরে ওয়াদা করলে আজ থেকে ফজরের নামাজ পড়বে না, এরপরও তোমাকে সামনে কাতারে দেখতে পাই। আলী রে, তুমি ফজরের নামাজ পড়বা না, আবার সামনে কাতারে কেন আসলো? যতক্ষণ না বলবা ততক্ষণ তোমাকে দাঁড়িয়েই থাকতে হবে। হযরত আলী দাঁড়ালেন, ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন, 2 চোখ দিয়ে পানি পড়তেছে, গাল বয়ে বয়ে টস টস করে। আল্লাহ রাসূল বলে, আলী কানলে হবে না, তুমি না আমারে বলে গেলে ফজর পড়বা না, আবার কেন সামনে কাতারে আসলে আমি জানতে চাই। আলী বলতেছে, হুজুর যদি জানবার চান অবশ্যই আমি জানাবো। রাসূল বললেন, সাহাবীরা রে, যে আলী ওয়াদা করলো ফজরের নামাজ পড়বে না, সে আলী আবার সামনে কাতারে ফজর পড়লো, কেন পড়লো তোমরা কি জানবার চাও? সমস্ত সাহাবী 2 হাত তুলে বলে, হুজুর আমরাও জানবার চাই। যদি সাহাবীরা জানবার চাই, আপনারা কি জানবার চান? কারা কারা চান আল্লাহকে একটু হাত দেখান। এই বুঝে শোনা হাত তোলেন, না শুনে গেলে কিন্তু মুনাফিক হয়ে যাবেন। হাত টান টান করে তোলেন তো দেখে, লিল্লাহু আকবার, হাত নামান। এ কারা কারা শুনবেন না তারা হাত তোলেন। তার মানে বোঝা গেল সবাই শুনবেন। আমি শোনাবো ভাইজান, কিন্তু এতে কি একটা কাগজ দিল আমার কাছে, না না আদায়ের জন্য না, এখন ওটা চলবে না। এখন উঠলে হাত তুলছে, লিমা তাকুলু মালা তা ফেলুন, কথার সাথে কাজের মিল না থাকলে মুনাফিক। এটা আমার কথা না, আল্লাহর কথা। পেশাব লাগলে ওটি করেন চাচা, না 1 নম্বর লাগলে ওটি করেন বাবা, কিসের সম্ভব না? আপনি খালি শোনেন, মহব্বত করে পেশাবের দিকে খেয়াল না করে আল্লাহর কোরআনের দিকে একবার খেয়াল করেন। অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। পেশাব জাতীয় যত ব্যারাম আল্লাহ ভালো করে দেবে।
আপনারা কি মনে করেন কোরআনের পাওয়ার নেই? একটু বসেন না, দেখেন তো পেশাব থাকে নাকি? হাইরে হয়ে যাবে মানে ভালো হয়ে যাবে। আসসালামু আলাইকুম হুজুর, নারী নির্যাতনের বিষয়ে কিছু কথা বলবেন। নারী নির্যাতন, জমির আল কাটাকাটির বিষয়ে কিছু কথা বলবেন, আর মাদক বিষয়ে কিছু কথা বলেন। না, এরা মারাত্মক কথা। নারী নির্যাতন আমরা তো জানি, সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে হাওয়াই নির্যাতন করছে। জোরে কোন কথা ঠিক কিনা? কোনো পুরুষ মানুষ নারী নির্যাতন করে না, বরং নারীরাই মরতক নির্যাতন করে। খোঁজলে দেখেন, কয়েকদিন আগে আমার বাড়ির ধারে একটা বিশাল ইসালে সব হলো, 5 পিস ইসালে সব আমার বাড়ির পাশেই। আমার বউ একদিন আগে আমার কাছে একটা তালিকা নিয়ে যাচ্ছে, আচ্ছা বলতেছে আমার ভাই বউ, আমার বাপ, আমার মা, আমার বোন, আমার ভগ্নিপতি, আমার বোনের জামাই, আমার এগুলো সব লেখা লিয়াচ্ছে। লেখানে বলতেছে এইগুলা দাওয়াত দেওয়া লাগবে। আমি 3 বার পড়ে দেখলো আমার একজনেরও নাম নেই, মানে আমার গোষ্ঠীর একটারও নাম নেই, সব শালা ওরই গোষ্ঠীর। তাহলে কে নির্যাতন করতেছে? শোনেন, কোনদিনও পুরুষ নারী নির্যাতন করে না, এই নারীরাই পুরুষকে নির্যাতন করতে। কথা কর না ভাই, কথা কর না কেন? আমি নিজের চোখে দেখছি রে, আমার শ্বশুর আসলে 11 প্রকার তরকারি আমার বউ করছে, 11 প্রকার তরকারি। আর আমার বাপ আছে বয়কা বিস্কুট দিছে, 22টা বিস্কুট, যেটা পিঁপড়া খায় না, আশলাল ধরে না, সেটা দিছে। বাপ খালি বিস্কুট খাচ্ছে। তা আমি এসে সালাম দিলাম, আসসালাম আব্বাকে, এই তুই ভালো বিস্কুট কিনিস না? যতবার আসি তোর বউ কি বিস্কুট দেয়? আমি একটা বিস্কুট খাইয়া দেখি ভাই, একে দাঁতের সাথে চিমড়া লেগে গেছে রে। কি মনে করছেন আমার বাবক তুই বয়কা বিস্কুট দেশ, আর তোর বাবক 13 প্রকার তরকারি খেলে আস? কি নির্যাতন কোন জায়গাতে হচ্ছে? খালি 5-7 বাড়িয়ে দিন, বুঝছেন, নির্যাতন বাইর হয়ে যাবে। এই গন্ধম ফল কে কয় মারা হবে না? কে কয় মারা হবে? 5-7 মারা লাগবে, 5-7। যে জায়গাত মারলে কোনো কেস হবি না, যে জায়গাত মারলে মরবি না, যে জায়গাত মারলে 5 মিনিট পরে আর বেদনা থাকবি না, সেই জায়গার নাম কেউ তো পিছনে উঁচু হয়ে আছে ওই জায়গা। অন্য জায়গার যার ভূতে খাতে মারেন না, বুঝেন না ভাই? জমির আল কাটাকাটি সম্পর্কে আল্লাহ কয় নামাজের জোরে ফায়েশা কাজ যাবে দূরে, পাক কোরআনে রয়েছে ঘোষণা, এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্ধিয়া বোঝা, জাহান্নামে দিয়াছ রওয়ানা। আজ তুমি আল্লাহর নামাজ ধরতে পারলা না। কেরে ভাই, তাই জমির আল কাটতেছেন, আপনার কব্বরের খবর কি? আপনি তো আল কাটা জমি লম্বা করতেছেন, বড় করতেছেন, পরের 1 সুদ জায়গা যদি আপনার জায়গার মধ্যে আসে, আপনার কবরের খবর কি? আর এই যে ছেলেরা মদ খায়, খা, আরো খা। আপনাদের বাড়ি আবার বর্ডার এলাকার, তো বর্ডার অনেক দূর হয়। আমি সব কথাই বলবো, তবে যে কথা এখন বলতেছি আপনারা সবাই শোনার জন্য। নবী শুনবে আলীর মুখ দিয়ে, আর সাহাবীরা শুনবি, হাত তুলছে, আপনারা হাত তুলছেন। বলতেছি তারা জীবিত। আপনারা সত্যি করে বলেন তো, ওসমান হাদি কি মরিছে? আমি যে গ্রামে জন্ম নিয়েছি ওই গ্রামে ওসমান হাদি বিদায় নেওয়ার পরে 2টা বাচ্চা হচ্ছে, ছেলে, 2 জনের নামই তো হচ্ছে ওসমান হাদি, 2টার নামে। তা আমি একবার ওই ওসমান হাদিকে হাদিয়া দেওয়ার জন্য গেলাম। তাই বললাম, কে রে ভাই ওসমান হাদি? কয় হুজুর ওসমান হাদি
যাওয়ার সাথে সাথে আমরা নিয়ত করছি হাদিকে আমরা মরতে দিব না, প্রত্যেক পাড়ায় পাড়ায় যেন হাদির জন্ম হয়। তার মানে কি বুঝলেন? আবু সাইদ মারা যায় নাই, মুগ্ধ মারা যায় নাই, এদের রক্তের বিনিময়ে আমরা ফ্যাসিস মুক্ত একটা বাংলাদেশ পাইছি। আবার যদি কোনো ফ্যাসিবাদ বাংলার জমিনে আসতে চায়, আবার রক্তের বিনিময়ে মোকাবেলা করা লাগবে। ধরে কান কথা ঠিক কি না? প্রয়োজন হলে দুনিয়া তো ছাড়াই লাগবে ভাইজান। এই দুনিয়া থাকার জায়গা না, আপনি যেইভাবেই হোক দুনিয়া থেকে আপনাকে যাওয়া লাগবে, কিন্তু বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে লড়াই করে যদি জীবন দিবার পারেন, এই জীবন দেওয়াটা মরণ না। আল্লাহ বলতেছেন তারা জীবিত, ওয়ালা কিল্লা তাশউরুন, তোমাদের সাধারণ মাথায় তোমরা সেটা বুঝতে পারবা না। আমর ইবনুল জামহু জেহাদের ময়দানে গেলেন, জেহাদের ময়দানে গেলেন। একটু মনোযোগ দিয়ে শোনেন, আল্লাহর নবীর সঙ্গে যুদ্ধ করার এক সময় সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ওই বদরের প্রান্তরে তাকে দাফন করা হলো। আমি নিজের চোখে আমর ইবনুল জামহুর কবরের পাশে দাঁড়ায় বললাম, তুমি হাতে পঙ্গু ছিলে, পায়ে পঙ্গু ছিলে, কিন্তু তোমার ইমানটা পঙ্গু ছিল না। আজকে বাংলাদেশে ভাইজান আমাদের সবচাইতে বড় যুদ্ধ সামনে আসতেছে। এই যুদ্ধ আমাদেরকে বুঝে শুনে অস্ত্র ধরা লাগবে, সিল মারা লাগবে, একটু চিন্তা ভাবনা করার দরকার আছে না? না, আপনি যাকে দিবেন হাসরের ময়দানে দেখতেছেন আপনার আমল নামায় রড দেখা যায়, সিমেন্ট দেখা যায়, গম চুরি দেখা যায়, চাউল চুরি দেখা যায়। আপনি বলতেছেন আল্লাহ আমি জীবনে মেম্বার চেয়ারম্যান হইনি, তাহলে আমার আমল নামায় রড কেন, সিমেন্ট কেন? বলে তুমি তাকে ভোট দিয়ে নেতা নির্বাচন করেছিলে, উনি যত মারা খাচ্ছে ওনাকে মারা খাওয়ার জন্যই তো তুমি ভোটটা দিছো। ও মারছে, ওই মারার একটা অংশ তোমার আমল নামায় ঢুকছে, যার কারণে তুমি আজকে চোরের সঙ্গে চোর হইয়া জাহান্নামে যাও। আর ভালো মানুষ, যেই ভালো মানুষটাকে আপনি জানেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোনোদিন কারোর সঙ্গে দুই ব্যবহার করে না, খারাপ ব্যবহার করে না, এরকম সৎ মানুষের মার্কায় যদি আপনি সিলটা দিবার পারেন, ওই মানুষটা যত ভালো ভালো কাজ করবে, ওই ভালো কাজের সওয়াব সে একলা পাবে না, আপনি ভোট দেওয়ার কারণে আপনার আমল নামায় আল্লাহ সেই সওয়াবটা দিয়ে দিবে। এই যুদ্ধটা আমাদের সামনে করার দরকার আছে না নাই? আল্লাহ রাসূল বলে, আলী এশার নামাজের সময় তুমি বলে গেলে ফজরের নামাজ পড়বা না, কিন্তু এখন সামনে কাতারেই তোমাকে দেখতে পাই, বলো তো আলী, বলো খবর কি? আবু বকর দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, আলী যখন আপনার সামনে বলেছিল আমি ফজরের নামাজ পড়বো না, তখন আপনি আমার কানে কানে কি বললেন? যে আল্লাহ নামাজ যদি জান্নাতের জন্য হয় আলী নামাজ বাদ দিবার পারবে, কিন্তু নামাজ তো জান্নাতের জন্য না, নামাজ হলো কার জন্যে? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আলী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি বহু চেষ্টা করলাম, আমি ফজরের নামাজ পড়ব না। হুজুর, আমি বহু চেষ্টা করেছি ফজরের নামাজ পড়ব না, কিন্তু আমি নামাজ ছাড়তে চাইলে কি হবে? নামাজ আমাকে ছাড়লো না। যারা 5 ওয়াক্ত নামাজ ধরেছেন, ও ভাইরা মনোযোগ দিয়ে শোনেন, আপনি একদিন এশার নামাজ না পড়ে বিছনায় ঘুমাতে যাবেন, একদিন ইচ্ছা করে আপনি এশার নামাজ বাদ দিয়ে বিছনায় ঘুমাতে যাবেন, বিশ্বাস করেন ছটবট করবেন, কিন্তু আপনার চোখে ঘুম ধরবে না। যেই মাত্র এশার নামাজ আদায় করবেন, চোখ বন্ধ করবে, জান্নাতের ঘুম আল্লাহ আপনার ভিতরে দিয়ে দিবে। এই জন্য যারা নামাজ একবার ধরেছে তারা জীবন গেলেও নামাজ ছাড়বে না। যত কাজই থাক না কেন, সমস্ত কাজকে তারা পায়ের তলে ফেলে দিয়ে আগে আল্লাহর কাজ করবে। আর নামাজের মধ্যে ধড়ফড় করলে হবে না। আল্লাহ বলেছেন, কদ আফলাহা মান তাজাক্কা ওয়া যাকার আসমা রাব্বিহি ফাসাল্লাহ। মসজিদে আজান দেওয়ার সঙ্গে সঙ্গে মসজিদ আসবে,
শুধু মসজিদের মধ্যে ঢুকলে হবে না, তোমার মনটাকে মসজিদ বানাতে হবে। মনটা যদি মসজিদ বানাবার পারো, তাহলে তোমাদের গ্রামের মসজিদের যোগাযোগ হচ্ছে আল্লাহর ঘর কাবার সাথে। ধরে কোন কথা ঠিক কিনা? এই মসজিদের ভিতর দিয়া, কাবার ভিতর দিয়া, বাইতুল মামুরের ভিতর দিয়া আল্লাহর আরশ পর্যন্ত আল্লাহ নামাজিকে নিয়ে যাবে। নামাজি শুধু মসজিদের কার্পেটে সেজদা করবে না, নামাজির সেজদা হবে আল্লাহর কুদরতি পায়ের উপরে। আল্লাহ সেই নামাজি হিসাবে কবুল করো আল্লাহ। এটাই হলো মসজিদের উন্নয়ন। দীর্ঘ সময় ধরে আল্লাহর বান্দাদের বোঝানোর চেষ্টা করেছি। আল্লাহ বুঝ মোতাবেক বক্তা শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন।